ট্রাম্প কি সৌদির বন্ধু নাকি ইসরায়েলের শত্রু? ট্রাম্পের এক বৈঠকে কপাল খুলল মধ্যপ্রাচ্যের। এই ভিডিওটিতে আপনার প্রশ্নের উত্তর থাকছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটা বিশেষ বৈঠক হয়ে গেল সৌদি আরবে। ডোনাল্ড ট্রাম্প এলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে জড়িয়ে ধরলেন, হাসলেন, কথা বললেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই আলোচনায় ইসরায়েলের নামই উঠল না। নেতানিয়াহু বুঝে গেলেন কিছু একটা গড়বড় হচ্ছে। ট্রাম্প সৌদির সঙ্গে পরমাণু শক্তি বিনিয়োগ আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন, কিন্তু ইসরায়েলকে একবারও আলোচনায় আনলেন না কেন? 2017 সালে যে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়েছিলেন, আজ সেই ট্রাম্পই যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্য গার্ডিয়ান এর রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ইসরায়েল সরকারের উপর খুবই রাগান্বিত। তিনি বলছেন, নেতানিয়াহু আমাদের কথা শুনছেন না। তিনি গাজায় যুদ্ধ থামাতে রাজি নন, অথচ ট্রাম্প চান বন্দিমুক্ত হোক, যুদ্ধ বন্ধ হোক। এদিকে ইসরায়েলের ভিতরে বিক্ষোভ বাড়ছে। জনগণের 70% এখন চাই এই যুদ্ধ বন্ধ হোক। তারা চাই বন্দিরা মুক্তি পাক, শিশুদের আর যেন মরতে না হয়। কিন্তু নেতানিয়াহু একগুঁয়ের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প এখন সৌদিকে পরমাণু শক্তি দিতে রাজি হয়েছেন, তবে শর্ত একটাই, ইসরায়েলকে এই চুক্তিতে রাখা যাবে না। মানে মধ্যপ্রাচ্যের নতুন ভবিষ্যৎ তৈরি হচ্ছে ইসরায়েলকে বাদ দিয়ে। আল জাজিরা বলছে, ট্রাম্প এখন এক ধরনের দ্বিমুখী খেলা খেলছেন। একদিকে তিনি সৌদির বন্ধু, অন্যদিকে ইসরায়েলের পুরনো স্মৃতিকে ধরে রেখেছেন। কিন্তু এই খেলায় নেতানিয়াহু আজ সম্পূর্ণ একা। তাহলে প্রশ্ন একটাই, ট্রাম্প কি সৌদির হয়ে খেলছেন না ইসরায়েলকে চাপে ফেলার এই কৌশল নিচ্ছেন? এই প্রশ্ন এখন শুধু ইসরায়েলের না, এই প্রশ্ন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, এমনকি বিশ্বের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ যদি ইসরায়েল আজ একা হয়ে যায়, তাহলে কি তারা টিকে থাকতে পারবে মাঠে? আর ট্রাম্প, তিনি কি সত্যি শান্তির পক্ষে, নাকি সবকিছুই তার ব্যক্তিগত রাজনীতির অংশ? এর উত্তরটা এখনই বলাটা সম্ভব নয়, কিন্তু সময় একদিন বলে দেবে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি বেশি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।